একদম কিন্তু এক্স্যাক্টলি আমি আর এই দাবিতে প্রধানমন্ত্রী আমাদের শেখ কিছু হাসিনা যায় এক আসে না। বিষয় না। না আমি আর না না প্রধানমন্ত্রী এক শেখ হাসিনা শোনেন এক বিষয় না, এক নাম্বার। শোনেন এবং এটা এক একটা বিষয় পার্সোনাল, কোনো একটা চিপ, কোনো একটা ভয়েস এইটা রেকর্ড কারো না হবে। এইটা বিষয়। আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলল এটা এআই। আর এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? তিনি নির্দেশ আমার দিচ্ছেন তো মনে লেথাল হচ্ছে ওয়েপন আমার ব্যবহারের। এক চাচির গলার মতো লাগছে। এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। কিন্তু এই ক্রেডিবিলিটি শব্দটাকে নিয়ে আরেকটু আপনার সাথে লাস্ট একটা বিষয় জানতে চাই। আপনার সাথেও একবার কথা হয়েছিল যেটি নিয়ে বেশ, ওই ক্লিপটা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেও বেরিয়েছে যে আহ, সাবেক প্রধানমন্ত্রীর সেই সময়ে তাপস মানে দক্ষিণের মেয়রের সাথে যে কথা হচ্ছে লেথাল ওয়েপন ব্যবহারের, আমি একটা অডিও ক্লিপ শোনাচ্ছিলাম, আপনি বলছিলেন আপনার চাচির কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে। জয় তখন বলেছিলেন, পরবর্তীতে যখন বিবিসি ক্লেম করেছিল যে তারা এটাকে মানে রিপোর্টটা চেক করেছে, মানে ভয়েস ক্লিপটা চেক করেছে, জয় বলছিলেন যে এটি হলি আর্টিজানের ঘটনা। আর হলি আর্টিজানে তখন প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দিচ্ছিলেন লেথাল ওয়েপন ব্যবহারের। পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন সাক্ষাৎকার দিলেন তখন বললেন টেকেন আউট অফ কনটেক্সট, মানে অনেকগুলো বক্তব্য। আপনাদের ক্রেডিবিলিটি একটু অসুবিধাজনক অবস্থায় না? কিরকম বলেন আমাকে। বললাম তো, আপনি বললেন চাচির কণ্ঠ, জয় বললেন হলি আর্টিজান, আওয়ামী লীগ বলল এআই, শেখ হাসিনা বললেন টেকেন আউট অফ কনটেক্সট। ক্রেডিবিলিটি ক্রাইসিস নাই কি? এই 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 যে আপনি কথাটা বললেন, এই কথার মধ্যে আপনি প্রথমে একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। কথা কিভাবে চেঞ্জ হয় এটা হচ্ছে তার একটা উদাহরণ। আপনি যখন আমাকে একটা ভয়েস শোনালেন, আমি বলেছি যে আমি এক্স্যাক্টলি জানি না এটা কার কণ্ঠ, বাট কণ্ঠটা শুনে মানে আমি মজা করে বলেছি এটা তো আমার চাচির কণ্ঠে, এক চাচির কণ্ঠের মতো মনে হয়। আমি কিন্তু বলি নাই যেটা আমার চাচির কণ্ঠ। এরপরে আমি আমি তখন করেছি কি, আরেকটা কনভারসেশন বের করে বলেছি এটা আপনার কণ্ঠ। আপনি তখন বুঝেছেন যে আমি মজা করছি, আপনি জানেন সেটা কি আছে। সো আপনি আমাকে প্রথমে একটা ভুল ইনফরমেশন দিলেন যে আমি বলেছি চাচির কণ্ঠ। না, আমি চাচির কণ্ঠ বলিনি। চাচির কণ্ঠ আমি মতো মনে পরিষ্কার হয় করে বলছিলেন আমি আপনি, আমি হ্যাঁ পরিষ্কার করে বলেছি, একদম। আমি বলি আমি এইটা কি আপনারা রিফিউজ করেছেন? কোনটা? হেলিকপ্টার মানে পাঁচ জায়গায় তবে কিছু ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয় এটা কার গলা? কে? র্যাব। জি, আপনি এটা শুনেছেন? এই এই গলাটা কার? আমি তো চিনতেই পারছি না। আপনি কি বক্তব্যটা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনে যাচ্ছে না? আমি আমি কথা শুনতে পাচ্ছি কিন্তু গলাটা কার? আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না আমার এখন আপনি যদি আমাকে মানে জোর করে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর গলাটা আমি শুনেও বোঝার না বোঝার ভান করছি, তাহলে তো আমার জন্য এটা পেইনফুল। আমি আচ্ছা, আসলে এটা বুঝতে তাহলে পারিনি। শেখ কিন্তু মানে শেখ অনেস্টলি হাসিনা আপনি আমাকে যেটা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর গলার, আমি 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 প্রথমে বুঝিনি আপনি কি বাজাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এক ভদ্রলোক কথা বলছেন। হ্যাঁ, এক ভদ্রলোকও আছেন, এক ভদ্রলোকও, কিন্তু আপনি মনে হয় তাহলে পার্শিয়ালি এটা। একটা ছেলের গলা আছে। আর হ্যাঁ, যে মহিলা কণ্ঠ, সেটা আমার প্রধানমন্ত্রীর মতো মনে হয়নি। আপনাকে আরেক এখন লেটার নেবেন ব্যবহার করুন, যেখানে পারে সেটা গুলি করবে। তাহলে হেলিকপ্টার মানে পাঁচ জায়গায় তবে কিছু ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে কি অ্যারেস্ট করতে বলতেছে বলছি বুঝতেছি রাত্রে। না তো। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয় ওটা র্যাব। আমি 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 আসলে বুঝতেছি না কি বলছেন। সবাইকে বলা তিনি বলছেন মানে, আপনি একটু আমাকে অনুবাদ করে বলেন। হ্যাঁ উনি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে, সবগুলোকে পাকড়াও করা, যেখানে পাবে সেখানে পাকড়াও করবে, এবং এখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে করাচ্ছি। তার বক্তব্যটা এরকম। আমার আমার প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলা কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট, যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এইসব এভিডেন্স একটা নিউট্রাল আদালতে, এইটা তো কার কোনো আদালতই না, এইসব ফোন কনভারসেশন, ফোন রেকর্ডিং, এগুলাকে তিনটা লাথি মেরে কোর্ট ফেলে দেওয়ার কথা, মানে এভিডেন্স অ্যাক্ট যদি ফলো করে। মানে এইটা এইটা আমার প্রতিপক্ষের বিরুদ্ধে হলো আমি এগুলাকে গণায় ধরতাম না, কারণ হচ্ছে যে এগুলোর ভয়েস টেস্ট লাগবে, এইটা তার ভয়েস কিনা সেই ভয়েসের প্রমাণ লাগবে, সেই ভয়েসের পিচ রেকর্ডিং, এটা সেটা উনার হয়তো গলা আদালতে কিনা, লাগবে, নিশ্চয়ই লাগবে। সবকিছুই লাগবে। আমি তো এটা একটা সিরিয়াস সেন্সিটিভ ম্যাটার। এখানে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে, এই গভর্নমেন্ট। ভয়েস রেকর্ডটা যে তার না, এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা যে তার না, এটি কি আপনারা কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন? আমি আপনাকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো। ভয়েস শুনে কি করবে আমার? বিশ্বাস হচ্ছে না নাকি? শুনেছেন?
এই ভয়েস রেকর্ডটা আপনার, প্রমাণ করেন এটা আপনার না। আমি দাবি করছি যে এই ভয়েস রেকর্ডটা আপনার। আচ্ছা, এটা কি মানুষ বিশ্বাস করলো যে এটা আমার ভয়েস রেকর্ড? ইট ডাজন্ট ম্যাটার, বিশ্বাস অবিশ্বাসের পারসেপশনের ব্যাপার না। ব্যাস, ব্যাপারটা হচ্ছে একটা মজুমদার, মানুষের এটা বিচার হচ্ছে না। পার্সোনাল। আমি আপনাকে এইটাই প্রমাণ করবার চেষ্টা করছি যে আমি দাবি করছি এটা আপনার। আপনি বড়জোর কি করতে পারেন? এই এই যে দাবিতে হাসলেন। আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে এটা আমার না, আমি জানি Exactly, এক নাম্বার। না 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 কারণ হচ্ছে যে না না, আমরা কারণ হচ্ছে আমরা শুরুতেই এটি এই মানুষ সরকারকে মারার বলতেই কথা দেইনি। বলা হচ্ছে, সাধারণ বিক্ষোভকারীদের মারার আমি কথা আপনাকে বলা ঠিক আছে, হচ্ছে। আমি আপনাকে একটা হত্যার একটা চ্যাটিং তলে এনে বলি এটা আপনি। আপনাকে তো আমি একটা ছোটখাটো শোনালাম, এখন একটা সিরিয়াস অভিযোগ আপনার বিরুদ্ধে আনি যে আচ্ছা, আপনি রাজধানী হত্যার যুবজঙ্গ, তাহলে পরিকল্পনা আপনি করছেন। বলতে যাচ্ছেন মানুষ এটা বিশ্বাসই করে না যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানুষের বিশ্বাসের উপরে তো আপনি আপনারা মানুষের বিশ্বাস রাজনীতি নিয়ে করেন আসছেন। রাজধানী আপনি মজুমদার। আপনি আপনি তাহলে তো চাঁদের গায়ে সাইদিকে দেখা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাবি করেছে, ওইটা প্রমাণ দিতে হবে আমাকে। আমি পরিষ্কার করে বলেছি যে এটা আমার কাছে এরকম মনে হয়, অর্থাৎ আমি আপনাকে বারবারই বলেছি যে এটা আদালতে টেস্ট করতে, এটা আদালতে না, এটা হচ্ছে যে আপনার ল্যাবে টেস্ট করতে হবে, এটা করতে হবে। এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যদি আউট অফ কনটেক্সট বলে বা যদি এইটা নিয়ে কোনো কথা বলে, আমি আসলে ওই কনভারসেশনটা শুনিনি। যদি তিনি এটা বলেও থাকেন, মজার ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কোনো বক্তব্য দেনও, এবং তিনি যখন বলেছেন যে তিনি আসলে এই লেথাল, উনি তো এটা বলেছেন পরিষ্কারভাবে, আপনি জানেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেনই নাই এবং তার কথা কাটছাট করে ব্যবহার করা হয়েছে। আমি যদি আমার তখনকার যে আলাপটা, সেই আলাপটার পরবর্তী সেগমেন্টই তো এইটা, তাহলে তো কথা একই দাঁড়ালো। মাননীয় প্রধানমন্ত্রী আপনার লেথাল উইপন ইউজ করতে বলেন নাই। আমি বলেছি যে এই লেথাল উইপনের যে কনভারসেশন, সেই কনভারসেশন ল্যাবে টেস্টের আগ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে রাজি না। তিনি বলেন নাই যে তো এই ধরনের ল্যাবে কথা তিনি টেস্টের বলেন নাই। ল্যাবে টেস্টের এই ধরনের ল্যাব কথা টেস্টের তিনি বদলে বলেন ল্যাব নাই। টেস্টের, আমি বলি এইরকম কথা শেখ হাসিনা বলেন নাই। তিনি বলেছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট, মানে তার বক্তব্যের আমি আমি কনটেক্সটের আমি বাইরে থেকে আপনাকে নেয়া। বলি একটু, আমাকে হ্যাঁ আমাকে আমার আর্গুমেন্টটা মেক করতে দেন। সেটা হচ্ছে যে আমাকে যখন আপনি একটা কনভারসেশন এনে দেবেন, সেই কনভারসেশনটা আমি যদি আপনাকে বলি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা, আপনি তো অত্যন্ত স্মার্ট একজন মানুষ, আপনি আমাকে ধুম করে একটা প্রশ্ন করে বসবেন, আপনি কেমনে বুঝলেন? একজন লয়ার হিসেবে আপনার তো টেস্ট করা ছাড়া এটা সিউরিটি দেওয়ারও কথা না, বলতে পারলেন কেমনে? তখন আমি কি করব? এই জন্য আমি সবচাইতে বেস্ট যেটা অ্যাজ এ লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার কথাটা এই কারণে বলছি, কারণ আমি তো আর একক এখন সত্তা না। আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে থাকতাম, তখন আমার সামান্যটা মিস্টেকও আপনি ওভারলুক করতেন, কিন্তু আমি তো সতর্কভাবে বলতে হবে যখন ব্যাপারটা আইনি। এই কারণেই বারবার শব্দটা বলেছি যে অ্যাজ এ লয়ার, যে একটা কনভারসেশন আপনি এনে দিলে আমি সেই কনভারসেশনটা চাবো হচ্ছে প্রপার অথরিটি, প্রপার ওয়েতে সেটা আসুক, এটা কার। সেই কারণে ওপেন একটা মাধ্যমে আপনার মতো আপনার প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামে আমি তখন ব্যাপারটাকে এইভাবে নিয়েছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আমার কাছে মনে হয়েছে। মজা করে বলেছি যে চাচির কণ্ঠের মতো মনে হয়। তো পরবর্তী সময়, অর্থাৎ আপনার এই প্রোগ্রামের পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে রেকগনাইজ করেন যে এই কণ্ঠটা তার, তিনি যদি বলেন এই কণ্ঠটা তার, এবং একই সাথে তিনি বলেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেন নাই, তাহলে আমার যে আগের পজিশনটা ছিল ল্যাবের টেস্টের ব্যাপারটা, সেটা থেকে আমি সরে আসতে পারি। যে আমি কিন্তু এইটা আপনাকে বলে রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে এটা বলেছে এটা আমি শুনি নাই আসলে। মানে তিনি এটা শুনলে আমি আরো সাক্ষাৎকার, যে ভালোভাবে বিদেশি আপনাকে বলতে পারতাম। গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারে তিনি বলেছেন হ্যাঁ, টেকেন আউট আমি অফ আমি আমি কনটেক্সট। আমি শুনি নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি তো ভুল রেফারেন্স দিবেন না, আমি ওই অর্থে ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট। আমি শুনি নাই, বাট এখানে আমি কথা তর্ক বাড়াবো না, আমি ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট। সো মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন যে আমি আসলে ওই কনটেক্সটে বলি নাই বা ওই কনটেক্সটে বলেছি, তাহলে সেটা তো আপনি বিশ্বাস করছেন না। আপনি বিশ্বাস করছেন যে উনি লেথাল উইপন ইউজ করতে বলেছেন। অর্থাৎ আমরা একটা মানুষের এইটা বিশ্বাস করছি যে এই কনভারসেশন তার, আবার ওই কনভারসেশনের মধ্যে তিনি ওইটা বলছেন যে এটা আমি ওইভাবে বলি নাই, সেটা বিশ্বাস করছেন না। অর্থাৎ যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট আপনি সেটা বিশ্বাস করছেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট না সেটা আপনি বিশ্বাস করছেন না। না না, তো আমি এই কারণে আমি আমি আপনাকে আসলে কিছু বিশ্বাস আর অবিশ্বাসের প্রসঙ্গটা তুলছি না। আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাওয়ার পরে আপনাদের যা প্রতিক্রিয়া বা ও গণমাধ্যমগুলো আচ্ছা, জানতে আর চাওয়ার আপনি পরে যে বলেছেন যে প্রতিক্রিয়া। এআই দিয়ে তৈরি। হ্যাঁ, হ্যাঁ, এটি এবার বলেছে এবার কে? বলা এটি হয়েছে বলেছে যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছে এটা এআই দিয়ে এআই তৈরি। থেকে তৈরি, সেটা আমি সজীব আপনাকে ওয়াজেদ জয় বলছি। কি বলেছেন? হ্যাঁ, এটা বলেছিলেন আমি জানি। যে না না, হরিয়া এটা আমি পরে এটা আমি সরিয়েও বলছি। ফেলেছিলেন। ওই হ্যাঁ, ওই দুটো অ্যান্সার আমি আপনাকে করছি। আমি তো আপনাকে ক্লিয়ার করলাম আমার বক্তব্য আর আবার বক্তব্য, বাকিটাকে হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে এআই বলেছে, আর সজীব ওয়াজেদ জয় বলেছে এইটা গুলশানের আপনার হলিউডিজম। কথা। সো আমি আপনাকে এইটা বলে রাখি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্ত উনার নামে ছাড়া অনেক কনভারসেশনে যেটা হয়েছে,
এআই দিয়ে একটা কনভারসেশনের মধ্যে নানান টাইপের আমরা আলামত পেয়েছি যে এখানে এআই এর আলামত আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এই বক্তব্যটা দিয়েছেন তার আগেই কিন্তু আওয়ামী লীগের অফিস থেকে এটা দাবি করা হয়েছে, কারণ অতীতে এই কাজটা করা হয়েছে, সেইটাকে স্ট্যান্ডার্ডটাকে ধরে। নাম্বার ওয়ান, আশা করি উত্তরটা পেয়েছেন। আর সজীব জয় যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আসলে দেখি নাই। তিনি হয়তোবা থাকে না যে একটা কনভারসেশন, সেটা উনি মিস আন্ডারস্ট্যান্ড করেছেন যে এইটা ওইটা, পরবর্তী সময় তিনি তার এই লেখাটা মুছে দিয়েছেন। অর্থাৎ তিনি তার এই কথাটা যেটা বলেছেন তিনি ভুল বুঝতে পেরেছেন যে না, তিনি ভুল বুঝেছেন। সো আমরা একটা হিউম্যান এররকে একটা রেফারেন্স হিসেবে মনে হয় না নিতে পারি। জি, মানে এই জন্যই জিজ্ঞাসা করছিলাম, এতগুলো হিউম্যান এরর তাহলে ক্রেডিবিলিটির ক্রাইসিস হয়ে যায় কেন? এতগুলো হিউম্যান এরর কোথায় হলো? কোথায় হলো? এআই দিয়ে হয়েছে, আওয়ামী লীগ পেজ তাই লেগেছে এআই, কারণ অনেকবার তার এই বক্তব্যটা এআই দিয়ে এসেছে, সেই কারণে লেগেছে। আর মাননীয় আমি যেটা বলেছি সেটা তো আর হিউম্যান এররের কিছু না, আমি তো আপনাকে সঠিক কথা বলেছি। তো এখানে আপনি এতগুলো এরর কোথায় পেলেন? আপনার কথা শুনে আপনার চাচির মতো মনে হচ্ছে। শেখ হাসিনার কণ্ঠ কিন্তু আপনার মনে হয় নাই, আপনার মনে হচ্ছে আপনার চাচির আমার কণ্ঠ। আমার আমার শেখ আমার হাসিনার কাছে কণ্ঠ যদি আপনার মনে কোনো হয় নাই, একটা কণ্ঠ, আওয়ামী মানে আমি লীগের মনে আপনাকে হলো এআই, বলেছি সজীবদের জয়ের মনে হলো হলি আর্টিজানের ঘটনা, এই যে আর শেখ কিছুক্ষণ হাসিনার আগে, মনে হলো আউট অফ এই যে কনটেক্সট। মানে কিছুক্ষণ আগে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে, একটা কনভারসেশন আমরা শুনছিলাম, আমি আমার ভাগ্নে। তো আমার ভাগ্নে আমাকে বলছে যে এইটা শেষ করবো। এইটা প্রধানমন্ত্রীর গলার মতো লাগছে না, আমাকে বলছে। আমি বলছি, পাগল নাকি, এটা প্রধানমন্ত্রীর গলা কোত্থেকে হবে? ও পরে দেখা গেল যে একজন অ্যাক্ট্রেস কথা বলছে, মানে পরে ওই ইটা এসছে, এই কিছুক্ষণ আগের ঘটনা। সুতরাং একটা কণ্ঠস্বর শুনে আমার কাছে যদি মনে হয় এটা আমার চাচির মতো গলা, তাহলে আমি কি বলবো, এইটা শারমিন আপার মতো গলা? মানে আপনি কি শেখ আশ্চর্য! হাসিনার সাথে এত কথা বলেন, কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বর হ্যাঁ, শুনে আপনার কাছে চাচির এই মতোই কারণে তো মনে আরো হচ্ছে। বেশি আমার কথা আপনি ক্রেডিবল হিসেবে নিবেন। কারণ এই কারণেই তো আমার কথা আপনি আরো ক্রেডিবল হিসেবে নিবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হওয়ার পরেও আমি ওনার কণ্ঠস্বর চিনতে পারছি না। জি, নিশ্চয়ই। মানে আপনার কথা বা তার মানে এই কোথাও ঘাপলা আছে। কথোপকথনগুলো জনগণের কাছে কতটা ক্রেডিবল হলো, আমার দর্শকদের কাছে অন্তত কতটা ক্রেডিবল হলো। জনগণটা কে? ওই দর্শক, জনগণ আমি কি হচ্ছে জনগণ শুধু আওয়ামী অভিযোগ লীগ বললাম। বিরোধীরাই জনগণ, নাকি জনগণ যারা অভিযোগ বিশ্বাস করবো। করে তারা আমি জনগণ, জনগণের শব্দটা, নাকি আমরা যারা বিশ্বাস করি না আমরাও জনগণ? হ্যাঁ নিশ্চয়ই জনগণ আমরা সবাই, কিন্তু আমি বলছি দর্শকদের যারা দেখছেন তাদের আসলে কতটা ক্রেডিবল সেই মনে হলো সেটা দর্শকরা কি নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট তারাও। দর্শক আছে? যেই দর্শকরা বলছেন যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা, তারাই কি জনগণ, নাকি যারা এটাকে আমি জনগণকে ডিসেন্ট সেই কথায় করছেন? আর যাচ্ছি না, দর্শক যারা দেখবেন আর কি, তারা তাদের দর্শক কাছে তো কতটা দর্শকের মধ্যে credible আছে না পাচ্ছেন। যে অনেকে বিশ্বাস করে না, তাদেরটা আপনি নেন। নিশ্চয়ই আছে, আমি তো দর্শক, নিশ্চয়ই আছে। আপনি তাহলে দেখলে সেটা আপনি আপনি নেন। দর্শক। তাহলে আমার তো আর তাহলে নেয়ার কিছু নাই, দর্শকদের কাছে মনে হলেই হলো, সেটা আর আমার নতুন করে নেবার না কিছু নাই। না, এটা আবার একটা সবকিছু ভুল কি আর কথা। আমাকে অ্যাকনলেজ করে নিতে হবে? না 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 আপা, কোনো একটা স্ক্যান্ডাল হলো, সেই স্ক্যান্ডালে পাবলিক মনে করছে যে এই স্ক্যান্ডালের যাকে হালকা দেখা যাচ্ছে এটা শারমিন চৌধুরী, অথচ আপনি ওইটার কাছে ধারে কয়েকশো হাজার মাইলের মধ্যে নাই। তাহলে আমাকে এই জনগণের পারসেপশন মেনে নিতে হবে? নিশ্চয়ই না, না আমরা সেটা তো দেখেছি না। রুমিন ফারহানার ছবি বলে, শামা ওবায়দের ছবি বলে আমরা অনেকগুলো ক্লিপ দেখেছি। এখন উনারা প্রকাশ্যে এসে বলছেন এগুলো আমরা না। এখন আমাকে এটা মেনে নিতে হবে যে পারসেপশনটাকে আমাকে মানবো, নাকি জি, জি, যার জি, বিরুদ্ধে জি। বলা হচ্ছে এই তার জন্যই তো স্টেটমেন্ট আমরা মানবো? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের কাছ থেকে যখন রাইট, নানান রকম উত্তর আসে তখনই আসলে কনফিউশন বা আবারও পাল্টা আবার স্বাভাবিক। জিজ্ঞাসা করি, এই পাল্টা আবার দ্বিমত জিজ্ঞাসা মত করি। তো থাকবেই, জি, দ্বিমত আর সেটাই মত আবার তো পাল্টা আবার থাকবেই। জিজ্ঞাসা করি। এখন দর্শকদের কাছে কেমন মনে হবে সেটা দর্শকরাও নিশ্চয়ই জানাবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নিজুম মজুমদার।